এই দোয়াটা পড়ে আপনি কবরস্থানে চলে গেলেন। তারপর নবী বলেছেন মাইয়াতকে যেমন কবরে রাখা হবে, দেখবেন যারা কবরে মাইয়াতকে নামায়, জীবনে যদি যারা দেখেছেন ভালো কথা, যদি না দেখে থাকেন আল্লাহ যদি আপনার হায়াতে দেন, আর যদি কোনো মাইয়াতকে মাটি দিতে যান, দেখবেন দক্ষিণ দিক থেকে মাইয়াতের খাটটাকে উত্তর দিকে করা হবে, অর্থাৎ কবর উত্তর দিকে থাকবে, খাট দক্ষিণ দিকে থাকবে। মুসলমান আপনাকে মাথার দিক থেকে নামাইতে শুরু করবে, পায়ের দিক থেকে নামাবে, মাথাটা আগে বের করা হবে। যেমন যেমন আপনি কবরে যাবেন তেমন তেমন খাটখানা কবরের পাঞ্জর থেকে দূরে করা হবে। এক কথা, কবর পর্যন্ত খাট তো যাবে, কিন্তু কবরের ভেতরে যাবে না। যাবে কি? তাহলে কবরে তো রাখার সাথে সাথে মাল সাথ ছেড়ে দিল। যে মালের জন্য হাই 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 করলাম আমরা, সেই মাল কবর পর্যন্ত খতম খতম। একটা শ্বাস ছেড়ে দিল, তিনটার মধ্যে একটা শেষ। যার জন্য দুনিয়া পাগল, আমিও পাগল, সবাই পাগল, আছে না নাই? আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, মানুষের পেট ভরবে না কোনোদিন। মাল মাল করে মানুষের পেট ভরবে না। পেট ভরবে কখন? যখন ওর পেটের ওপরে, বুকের ওপরে তিন খাবল করে মাটি চাপাবে, সেদিন পেট ভরবে। মানে সেদিন তার কইতে পারবে না কিছু। এলাকার রাসূল বলেছেন সেদিন পেট ভরবে। কিন্তু দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ততদিন মানুষের জীবনে সুখ শান্তি হবে না, পেট ভরবে না। খুব হাদিসের কথা বলছি এটা। তাহলে এক নম্বর মাল ছেড়ে দিল সাপ। এবার দুই নম্বর, লোকজন বেটা বেটি ছেলে মেয়ে ভাই বেরাদার আপনার কাছে যাবে, যেমনই পাটাতন দেওয়া হয়ে গেল, কাপড় তাপড় সব দেওয়া হয়ে গেল, বিসমিল্লাহ বলে মাটি দিবে আর বাড়ি যাবে, বিসমিল্লাহ বলে মাটি দিবে আর বাড়ি যাবে। হয় কি হয় না? মাটি দেওয়ার সময়তে কবি বলছেন যারা আত্মীয় স্বজন গাঁ গ্রাম মাটি দেবে একটা কথা বলবে, কাহা আহবাব নেই दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताजीम कर दे आगे आपके अमाल जाने। जा रे जा, जा रे जा, जा रे जा, আর জীবনে তোর সাথে দেখা হবে না। এই তিন খাবল করে মাটি দেবে আর চলে যাবে, মাটি দেবে আর চলে যাবে, মাটি দেবে আর চলে যাবে। জীবনে আর কোনোদিন দেখা হবে না। তাহলে যেই বেটা বেটির জন্য আপনি হাই 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 করলেন, কবর পর্যন্তই সাথ, ও শেষ হয়ে গেল, ও সাথ ছেড়ে দিলে। এবার তিন নম্বরে বাঁচলো কি? আমল। আল্লাহ রাসূল বলেছেন তিন নম্বরে আমল, ভালো করেন তাও, মন্দ করেন তাও, নেকি করেন তাও, গুনাহ করেন তাও। আল্লাহ রাসূল বলেছেন তিন নম্বরে কবরের ভিতরে যেটা যাবে সেটা হবে মানুষের জীবনের আমল। এবারে মাটি ঝুঁটি দিয়া মানুষ বাড়ির দিকে হাঁটতে লাগবে। এখানে আর একটা কথা শুনলেন, খুব দামি কথা বলছি। আল্লাহ রাসূল বলেছেন যখন মাইয়াতটাকে মাটি দিয়ে মানুষেরা কবরের পাঞ্জর দিয়ে থেকে হাঁটতে লাগবে বাড়ির দিকে, তো ওর হাঁটার যে ধূপধূপি আওয়াজটা হয়, জুতা চপ্পলের আওয়াজটা হয়, ওই আওয়াজটা কিন্তু মাইয়াত কবরের ভিতরে শুনতে পাবে। এটা হাদিসের কথা। আপনি যে হাঁটা আসবেন তো পায়ে যে আওয়াজ হয়েছে ওই আওয়াজটা মাইয়াত কবরে শুনতে পাবে। বলবেন হাজি মৌলানা, কবরে মাইয়াতটা আসার আওয়াজটা শুনতে পাবে, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মাইয়াতটাকে আওয়াজটা শোনাবে। আল্লাহ বলবেন আব্দুর রহমান রে, এই আব্দুর রহিম, এই শাহজাহান, আব্দুল জব্বার, এই সাকিম, ইউনুস, তোরা শোন, দেখ দেখ, খালেদা, জায়েদা, সাফিয়া, তোরা দেখ, যে বেটার জন্য এত ময়ে, যে পুরুষের পরে এত ময়ে, যে বিবের পরে এত ময়ে, যে মায়ের পরে এত ময়ে, যে ভাইয়ের পরে এত ময়ে, যে বেটা বেটির পরে এত ময়ে, দুনিয়াতে তুই কত ময়া করেছিলি, ওই ময়ের কারণে তুই ঠান্ডা গরমে কাম কাজ করতে গেছিস, জালসা শুনতে পারিস নি, কোরআনের কথা শুনতে পারিস নি, যে ময়ার কারণে মসজিদে যেতে পারিস নি। এই আমার বান্দা বান্দিরা শোন, তিন খাবল মাটি দিয়ে চলে গেল রে, চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল। হাজার হাজার বার কবর থেকে ডাকলেও জীবনে আপনার আর দুনিয়াতে আওয়াজ শুনতে পাওয়া যাবে না। যাবে কি? নবী বলেছেন কবরস্থানে যাবে সালাম দাও,
সালাম দাও, সালাম দাও। আজ আমি স্টেজে বসুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জিন্দা মানুষের লাগা এটা সালাম। নবী বলেছেন কবরে তুমি যাইবে, আপনারা কতবার চক দিয়েছেন জীবনে কবরস্থান সামনে, কত সালাম দিয়েছেন? সালাম দিতে পারবেন না, দেন না সালাম। সালাম জানি না তো সালাম দেব কেমন করে? সালাম দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন ওখানে তোমার মা সীতা আছে, ওখানে তোমার বাপ সীতা আছে, ওখানে তোমার দাদা দাদি নানা নানি সীতা আছে, ওখানে গ্রামের মানুষ তোমার সীতা আছে। এই মুসলমান, তুমি সালাম দাও, তোমার সালামও শুনতে পাইবে, কিন্তু আর জব তোমরা শুনতে পাবে না। তাহলে হাইটে যাবেন, সালাম দিবেন কেন করে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ না, এটা নয়, এটা জিন্দা মানুষের জন্য সালাম। নবী আমার বলেছেন যখন তুমি কবরস্থানে যাইবে কিংবা কবরস্থানের পাঞ্জর দিয়ে তুমি যাইবে, মোটর সাইকেলে চড়ে যাও, সাইকেলে চড়ে যাও, হাইটে যাও, বোলেরোতে যাও, স্করপিওতে যাও, নবী বলেছেন এই দোয়া তুমি পড়বে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসালুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। দোয়াটা মুখস্থ না হয়, মেলাটি চ্যানেল ভাইরা এসছে, দেখবেন কাল এতক্ষণ হইতে হইতে একবারে সব লোড হয়ে যাবে, আপনি ডাউনলোড করে দোয়াটা আপনি শিখে নেবেন, ইনশাআল্লাহ আপনার জীবনে কাজ দিবে। ভাই আমার, তা আমি বলছিলাম কি, কবরে তাহলে মাল ছেড়ে দিল, কবরে লোকজন সাথে হেঁটে গেল, বাঁচলো কি একটা আমল। একটা বুড়া মানুষ সমুদ্রের কান্ধাতে বসে আছে, সমুদ্র লদ্দি পার হইবে তো ঘাটে বসে আছে বুড়া মানুষ, এরকম বুড়া মানুষ 70-80 বছর বয়স। এক নওজওয়ান তখন ওখান থেকে হেঁটে চলে আসছে, আসা পর তখন বলছে যে দাদু কি ব্যাপার, তুমি এখানে বসে আছো, লদ্দি পার করবে না? বুড়া তখন কইছে ভাই রে ইন্তজার করছি। বলছে কার? বলছে ইন্তজার করছি পানির, যে পানিটা কখন রুকবে তো আমি যাব, পানি কখন রুকবে তখন আমি যাব। তখন ওই নওজওয়ান কইছে দাদু তুমি সারা জীবন লদ্দি দিয়ে বুড়িয়া মেরে যাবে। কইছে কেন রে ভাই? কইছে তুমি যে ইন্তজার করছো যে পানি রুকবে তখন যাব, তো লদ্দির পানি কোনদিন রুকবে? ও তো বহিতে আছে, বহিতে থাকবে। কত দামি কথা বুড়া বলছেন দেখেন। বলছে ভাই রে আমি তো এটা বুঝতে পারছি, তোর মতন নওজওয়ান কেন বুঝতে পারে না, তোর মতন মানুষরা কেন বুঝতে পারে না? বলছে কেমন কথা দাদু? বলছে ভাই রে তুমি যেমন বুঝাচ্ছ পানি জীবনে কোনোদিন লদ্দের বন হবে না, পানি বইতে আছে, বইতে আছে, বইতে আছে। এই মতো তুমি যে বলছো আমার বেটার বিয়ে হয়ে যাক আমি নামাজ পড়বো, বেটের বিয়ে হয়ে যাক নামাজ পড়বো, এই কামটা সেটেলে তখন দান করব, ওই কামটা সেটেলে তখন আল্লাহর ইবাদত করব। এরকম করতে করতে তোমার জীবনে কাম আসবে, কাম আসবে, এক কাম খতম হবে আর এক কাম আসবে, এই করতে 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 তোমার জীবন শেষ হয়ে যাবে। আর তোমার কাম শেষ হবে না, তখন তোমাকে একদিন হঠাৎ করে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার কাছে একটা কিতাব আছে, গল্পের মাধ্যমে জ্ঞান, গল্প করলে জ্ঞান বাড়বে। আমার আপনার গল্প নাই যে চার দোকানে বসে গেল আর এক অপরে খালি গুজব, ওর শাশুড়ি কেমন, মায়ের লোক বসে যাবে 5টা 7টা, সবই তো ভালো, যে বা বুবু হারকে গুধার বাপের লেগে আমি আছি খালি, সবই তো ভালো, যে বুবু হার শাশুড়ি খুবই খান নাই সে, সবই তো ভালো, যে বুবু হার না ননটা যাচ্ছে একবারে জাবিয়া মরিচ, জাবিয়া মরিচ। এক অপরে খালি কিবোধ, এক অপরে খালি চর্চা। চার দোকানে বসে কেন, দুনিয়াদারের কোনো গল্প নাই, হাদিস কোরআনের কোনো গল্প নাই। ওই ও কি করেছে, ও কি করেছে, ও কি করেছে, এগুলো আমাদের গল্প হয়েছে কি হয় না ভাই মুসলমান? তো এই আমাদের গল্প। তা আমি একটা গল্প শেখাচ্ছি আপনাকে, গল্পটা শুনেন, জীবনে কাজে দিবে। গল্পতে লিখছে এক নওজওয়ান, এক যুবক জীবনে কোনোদিন গুনার কাজ করেনি, পাপের কাজ করেনি, শুধু নেকির কাজ, জীবনে শুধু নেকি, কোনোদিন গুনাহ কি জিনিস জানে না। একদিন হঠাৎ করে ওর কাছে একটা লোক চলে এসেছেন, আর লোকটাকে জানেন মালাকুল মউত, আজরাইল ফেরেশতা মানুষের রূপে তার কাছে চলে এসেছে। ও জানে না যে এটা আজরাইল ফেরেশতা, নওজওয়ান কিন্তু জানে না। আসা পর তখন সালাম টালাম দিয়ে পাঞ্জরে বসেছে, বসা পর তখন ওই বুড়া নওজওয়ানকে বলছে যে এই আল্লাহর বান্দা তোমাকে একটা কথা বলবো,
বলছে কি? বলছে তুমি তো খুবই নেককার মানুষ, নেকির কাম করো, কিন্তু একটা কথা তুমি জেনে রাখো, তুমি কখন মরবে তোমাকে একটা আমি পাহাচান দিয়ে যাচ্ছি, একটা চিনার দিয়ে যাচ্ছি। বলছে কি? বলছে যখন তুমি মরবে তো মরার আগে তোমার কাছে চিঠি আসবে এখানটা, মরার আগে চিঠি আসবে। ওই চিঠিখানটা যখন তুমি দেখতে পাবে তখন মনে করে লিও যে আমি আব মরে যাব। ই নওজওয়ান তখন বলছে সত্য বলছে তুমি? বলছে হ্যাঁ। তখন ই ভাই ওর কথাটা শুনে যত দুনিয়ার গুনহার কাম সব করতে লাগলো। হ্যাঁ মরবো তখন ওর আগে চিঠি আসবে, তখন নেক তোবা তিল্লা করে নেক হয়ে যাব, সব গুনহার কাম ছেড়ে দেবো। এখন তো দুনিয়ার মজা নিয়ে এলি, জেনা করতে শুরু করলো, মদ পান করতে শুরু করলো, মানে দুনিয়ার যত পাপ সব করতে লাগলো। কতদিন পাপ করতে আছে করতে আছে করতে আছে, বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, 5 বছর, 7 বছর, 10 বছর কেটে গেল। এই মুসলমান এই গুনাহ করতে 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 মাথার চুল পেকে গেল, দাঁত সব উঠে গেল, দাড়ি সব ধলো হয়ে গেল, মাঞ্জা টেড়া হয়ে গেল, দাঁত উঠে গেল, চামড়া জড়ো হয়ে গেল, কানে কম শুনতে লাগলো, চোখে ঝাপসা দেখতে লাগলো। কিন্তু বন্ধুরে চিঠি তার কাছে আসে না। মানুষের একটা গুনাহ করার টাইম থাকে না? থাকে না? গুনাহ করবে আর যেমনি 40, 50, 60 বছর হয়ে গেল তখন ওর কিচ্ছু সুঝবে না। আর তখন কবে আল্লাহ কি করনু, আল্লাহ কি করনু, আল্লাহ কি করনু। গুনাহ তো করলে নওজওয়ান, কিন্তু এখন 70, 80 বছর বয়স, সব দুনিয়াদারি শেষ, এখন ইন্তজার করছে কখন চিঠি আসবে, কখন চিঠি আসবে, কখন চিঠি আসবে। এই করতে করতে ঠিক যেদিন বয়স 80, 90 বছর হয়ে গেল, মালাকুল মউত অর্থাৎ ওই মানুষের রূপে যে এসেছিলেন ফেরেশতা, হঠাৎ করে তার কাছে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর তখন ওই লোকটা খুশি হয়ে বলছেন তুমি কি আমার জন্য চিঠি এনেছো? বলছেন না। বলছে তাহলে কেন এনেছো? বলছে আল্লাহর বান্দারে, আজকে আমি তোমার জান খানা কবজ করতে এসেছি, তোমার জান কবজ করতে এসেছি আজ। এই বুড়া লোকটা তখন রেগে গেছে, বলছে কেমন কথা বলছো, তোমার কথার কোনো দাম আছে না নাই? আরে তুমি তো বলেছো যে যখন তুমি মরবে মরার আগে একটা চিঠি আসবে, তুমি আমাকে জীবনে কোনোদিন চিঠি দাওনি, কিছু দাওনি, আর হঠাৎ করে তুমি আমার জান কবজ করতে চলে এসছো মানে? তখন মালাকুল মউত বলছেন আল্লাহর বান্দা চিঠি আসেনি? বলছেন না। বলছে চিঠি পাওনি? বলছে না। বলছে আল্লাহর বান্দারি আমি দেখতে পাচ্ছি তোমার কাছে এখন নয় কয়েকখানটা চিঠি এসেছে, কিন্তু তুমি জীবনে চিঠিকে ভালো করে পড়নি। আরে চিঠি তো তোমার কাছে এসেছে আমি দেখতে পাচ্ছি, আর তুমি বলছো চিঠি আসেনি। বলছে কই আমার কাছে চিঠি এসেছে, আমার কাছে তো চিঠি আসেনি। বলছে না চিঠি এসেছে। বলছে চিঠি এসেছে তো আমাকে দেখাও। এবার মালাকুল মউত বলছেন আমি যখন তোমার কাছে আসি তখন তোমার বয়স কত ছিল? বলছে মোটামুটি 25 বছর। বলছে তোমার তখন দাঁত কে উঠেছিল না? বলছে এখন তোমার দাঁত আছে। বলছে না। আল্লাহর বান্দারি তোমার দাঁত এখন মুখে একটাও নাই, তাহলে আর মানে হলো দাঁত উঠে যাওয়া মানে আল্লাহর পক্ষ থেকে এটা একটা ওয়ার্নিং, একটা চিঠি হয়ে গেল। আমি যখন আসি তোমার মাথার চুল গলা কালো কসকসে হয়েছিল, এখন দেখো মাথার চুল পেকে গেছে, এর মানে এটা আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। আমি যখন তোমার কাছে আসি তোমার চোখ সুন্দরভাবে দেখছিল, এখন বিনা চশমাতে দেখতে পাও না, চোখ তোমার ঝাপসা ঝাপসা দেখছে, এর মানে আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। আমি যখন আসি তুমি কড়কড়ে নওজওয়ান ছিলে, এখন দেখো বুড়ার কারণে তোমার কোমরখানটা ভেঙে গেছে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। এই নওজওয়ান এত এত চিঠি থাকা পর তুমি বলছো আমার কাছে চিঠি আসেনি, তোমাকে সময় দেওয়া হবে না রে, হবে না। ওই গুনার হালাতে, গুনার অবস্থাতে তার জান খানা কবজ করে নিয়ে চলে গেল। এই জন্য ভাইরে মওত কখন চলে আসবে কেউ জানে না। না জানে? দুনিয়াতে যদি মওত মানুষ জানত যে আসবে তাহলে সবাই নেককার হইত, আর দুনিয়াতে মরার পর যদি মানুষের বডিটা যদি সড়া না গলতক, না গলতক, না সেন্ট করতক, দুর্গন্ধ করতক, তাহলে একটা আলমারিতে বোঝ করে করে মানুষ রাখতো, রাখতক না?
সুবহানাল্লাহ। ভাই মুসলমান, তাহলে মানুষকে যখন কবরে রেখে দেওয়া হয় তার সাথে কি হয়, কিভাবে সওয়াল জবাব হয়? তিনটা সওয়াল কবরের ভিতরে হবে। কয়টা হবে সওয়াল? কথা বলেন। শিখালেন ভাই, জীবনে কাজ দিবে। ছোট বড়, মা খালা নওজওয়ান, সবাইকে আমি বলছি জীবনে কাজ দেবে। তিনটা সওয়াল আমাকে করা হবে, আপনারাকে করা হবে, মহিলারাকে করা হবে, আলিম হাজি গাজী দুনিয়াতে যে কোনো মানুষ হোক, তিনটা করে কবরে সওয়াল হবে। যদি সওয়ালের জবাব দিতে পারলেন সব জায়গাতে কামিয়াব, আর যদি সওয়ালের জবাব দিতে না পারলেন তাহলে কিন্তু ফেরেশতারা উল্টা পাল্টা মায়ের শুরু করে দিবে। এমন মায়ের মারবে, হাতুড়া হবে, লোহার হাতুড়া, যাকে গুরিজা বলা হয়েছে। এত ভারী ভারী হাতুড় হবে, সুবহানাল্লাহ। একটা হাতুড়, একটা গুরিজা যদি পাহাড়ের মারা হয় তো পাহাড় ছাতু ছাতু হয়ে যাবে। এরকম গুরিজাতে মানুষকে মারা হবে। কবরে এমন ভাবে চাপন দেওয়া হবে, চাপবে কবরে, এমন করে চাপবে, এদিকার পাশলি এদিকে আসবে, এদিকার পাশলি এদিকে চলে আসবে। এত করে কবরের ভিতরে চাপন দেওয়া হবে, সুবহানাল্লাহ। ভাই মুসলমান, প্রত্যেক মানুষকে জানা দরকার কি কি কবরে সওয়াল হবে। আজকে আমরা এই জিনিসগুলোর পরে ধ্যান দিই না, এই জিনিসগুলোর পরে আমরা ধ্যান দিই না। আল্লাহ নবীর জামাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরকে দেখতেন, কান্দা 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 চোখ দিয়া পানি ঝরে সমস্ত দাড়ি পর্যন্ত ভিজে যেত। এত কবরকে দেখে কাঁদতেন। কোনদিন কাঁদছি? মা মরে গেছে, কার বাপ মরে গেছে, কার দাদু মরে গেছে, কার নানি মরে গেছে, ওরা তো আর নামাজ রোজা করতে পারবে না। ওর লেগে কোনোদিন দোয়া করছি না, কোনোদিন দোয়া করি না। আমি আপনি মরে যাব, আপনি যদি আপনার মা বাবার লেগে দোয়া না করেন তা আপনার মরে যাওয়ার পর আপনার ছেলেরাও আপনার জন্য করবে না। মাসে করেন একদিন, হপ্তাতে কমসে কম একদিন রাতে উঠে যান আপনি। হপ্তাতে না পারবেন 15 দিনে, না পারবেন কমসে কম মাসে আপনি বাড়ায় 2টাতে 3টাতে উঠে যান, উজু করেলেন, বাড়তে তো বাড়তে, মসজিদে তো মসজিদে কমসে কম 2 রাকাত নামাজ পড়েন। বেশি না করতে পারলে 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়ে তখন দোয়া করেন আল্লাহর কাছে। বেশি দোয়া যদি বলবেন, আরবি জানি না, সূরাতুল ফাতিহা তো সবাই জানছে না জানে না? সূরাতুল ফাতিহা পড়ে দিবেন প্রথমে, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা দোয়া দুরূদ পড়ে দিলেন। তারপরে যদি আরবি না জানেন নিজের ভাষাতে শুরু করে দেন, নিজের ভাষাতে শুরু করেন। কেমন করে দোয়া করবেন? আল্লাহকে বলবেন, আল্লাহ দুনিয়ার মানুষ সেটা আছে, আল্লাহ আমি জায়গা আছি। আল্লাহ আমার মা কবরে চলে গেছেন, বাপ কবরে চলে গেছেন, দাদা দাদি চলে গেছেন, নানা নানি চলে গেছেন, অমুক তমুক চলে গেছেন, দেশবাসী চলে গেছেন। আল্লাহ তারকে জীবনের জানা অজানা সব গুনাহকে মাফ করে দাও, সব গুনাহকে আল্লাহ মাফ করো। এই দোয়া করতে 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 যদি খালি আল্লাহর ডরে আপনার চোখ দিয়ে এক ফোঁটা খালি পানি যদি পড়ে যায়, কামিয়াব হয়ে গেলেন আপনি। জাহান্নামের আগুন গোটা দুনিয়ার পানি দিয়ে নিভাইবে না। গোটা দুনিয়ার পানিকে যদি আপনি জমা করে জাহান্নামে ফেলে দেন, পানি নিভাইবে না। জাহান্নামের আগুন নিভাইবে আপনার চোখের এক ফোঁটা পানিতে। এক ফোঁটা পানির কত দাম আল্লাহর কাছে, কত দাম। এই জন্য রাতের বেলাতে উঠেন, আর উঠার করে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ কত বড় দয়ালু জানেন? আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ বলছেন আমার নাম গফফার। আল্লাহ নিজে বলছেন আমি হলাম গফফার। গফফার মানে বেশি বেশি করে মাফ করনে ওয়ালা। কত বড় দয়ালু আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা লোক একটা ঘোড়ার পরে চড়ে রাস্তাতে হেঁটে চলেছে, হাঁটছে, ঘোড়ার উপরে চড়ে সফর করছেন, হাঁটছেন। আর ওই ঘোড়াটার উপরে ওর খানা আছে, ওর কাপড় আছে, ওর বালিশ আছে, ওর কাঁথা সব কিছু আছে। হাঁটতে 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 রোদের সময় একটা রাস্তাতে গাছ দেখেছে, গাছের তলাতে ঘোড়াটাকে রাইখে, মানে বান্ধেনি, ঘোড়াটাকে রাইখে একটু আরাম করে তখন যাব। যেমনই বসা খাস্তা না আলা মানুষ নিন চলিচ্ছে। চোখ খুলে যদি দেখছে তো ঘোড়া নেই, ঘোড়া নাই, খানা পিনা কিচ্ছু নাই, আশেপাশে কোনো গা গ্রাম নাই। এবার তখন গাছতলাতে বসে বসে আফসোস করছে। কি আফসোস করছে? হে রব্বুল আলামিন, কেমন করে আমি আর বাড়ি যাব?
আমার জানটা কেমন করে বাঁচবে, কি খাবো, বাড়ি নাই, আল্লাহ পাঞ্জরে কোন গা গ্রাম নাই, পানি টানি কিচ্ছু দেখতে পাই না। রব্বুল আলামিন আমি মনে হয় এই গাছের তলাতে শুকিয়ে শুকিয়ে আমি মরে যাব। এই ভাবা চিন্তা করতে না করতে ঘোড়া এসে হাজির হয়ে গেল। কোন দিক থেকে ঘোড়া হাজির হয়ে গেল? এবার আপনারা বলেন লোকটা খুশি হবে না হবে না? কতখানি যে খুশি হবে সেটা ওইটাই জানছে। সুবহানাল্লাহ। এবার লোকটা খুশি হ্যাঁ, আল্লাহকে তখন বলছেন আল্লাহ আমি হলাম তোমার রব আর তুমি হলে আমার বান্দা। খুশি হয়ে ওকে এই কথাটা কয়ে যেত আল্লাহ আমি হলাম তোমার বান্দা তুমি হইলে আমার রব, কিন্তু উল্টা করে কইছে আল্লাহ আমি হলাম তোমার রব আর তুমি হইলে আমার বান্দা। উল্টা হয়ে গেল খুশির কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এত বড় কথা কওয়ার পর আল্লাহ তার গুনাহ লিখবে না, গুনাহ লিখবে না। ওরে আল্লাহ গুনাহ লিখবে না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত একটা গুনাহগার বান্দা, গুনাহগার মানুষ জীবনে জেনা করেছে, জীবনে চুরি করে, জীবনে মদ পান করে, জীবনে নামাজ পড়েনি, জীবনে চুগলখড়ি করেছে, কত জীবনে গুনাহ করেছে। আল্লাহ রাসূল বলেছেন বান্দা উম্মত রে যদি মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে একবার যদি আল্লাহকে বলে রব্বুল আমিন আজ থেকে তওবা করছি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আল্লাহ বলছেন বান্দারে ওই ঘোড়া হারিয়ে যায়, যখন ঘোড়াওয়ালা ঘোড়াটা পেয়ে যাবে, ঘোড়া পায়ে যত খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একটা গুনাহগার পাপী বান্দা গুনাহ করে যখন তওবা করে আল্লাহ ওই লোকটার থেকে এই গুনাহগারের পরে আল্লাহ বেশি খুশি হয়ে যান। হাদিসের কথা এটা, হাদিসের কথা এটা, কোন গল্প কিস্সা কাহিনী বলি না আপনারাকে। ভাই আমার একটা মিসাল দিয়ে আপনারাকে বোঝাচ্ছি, মিসালটা ভালো করে শুনবেন। ধরেন দুনিয়াতে মা বাপ ভাই বেঘর সবারই আত্মীয় স্বজন আছে, আছে না নেই? ধরেন মা নারাজ হয়ে গেল কোনো ভি কারণে, আমার পরে আপনার পরে কাহার পরে নারাজ হয়ে গেল, চলে গেলেন চক, এক পর রসগোল্লা দিয়ে মাগে রসগোল্লা খাইলে, রসগোল্লা দিলে পাক মেরে হট তোকে রসগোল্লা খাবো না, তোর মুখও দেখবো না। ধরেন মা এত নারাজ হয়ে আছে, বাপ এত নারাজ হয়ে আছে, ফের চলে গেলেন চক, একটা কাপড় গালা নিলেন, মা কাপড় খান্ডা লেনা গে মা, হট তোকে দেখছি তো আমার গতর জ্বলছে, গতর আগুন লেগেছে, হট তুই এখান থেকে, তাও নিলে না। ফের 2 দিন বাদ আবার রসগোল্লা এসে মার কাছে হাজির হয়ে গেলেন, মা কিন্তু সেই দিন রাগ করে আপনার রসগোল্লা নিলে না। 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, কিন্তু আপনি রাগ করে মার পিছে ছাড়েন না। এই মুসলমান হঠাৎ করে 3 দিন 4 দিন পর মার পা দুখান ধরে পড়ে গেছেন, আর মাকে বলছেন মা গে আমার পরে তুই নারাজ হয়েছিস গে মা, আমার রসগোল্লা খালি না, কাপড় লিলি না, 500 পড়ে কিচ্ছু লিলি না, মা গে যতক্ষণ পর্যন্ত আমাকে তুই না মাফ করবি আমি তোর পা দুখান ছেড়ে দেব না। যতই দুনিয়াতে যতই মা হোক, বেটা বেটি যখন এরকম ভাবে পা ধরবে মাফ করবে না। মা নিজে কানতে লাগবার ওকে তোর হাওয়া মকরে কাইন্দা বুকে টেনে ধরবে, কইলে যারে না জান যা তোকে মাফ করবো, করবে না করবে না। এবার এটা মানুষের কথা বললাম, এবার মা কতখানি দয়া পেয়েছে। আল্লাহ হলেন 100টা দয়ার মালিক। কয়টা দয়া? হাদিসের কথাই 100টা দয়ার মালিক। আল্লাহ নিজের কাছে 99টা আল্লাহ দয়া রেখেছেন। তাহলে 100টাতে যদি আল্লাহ 99টা রাখলেন তো মানুষকে দিয়েছে কত? একটা দিয়েছে, খালি মানুষকে দেয়নি। একটা রহমত ভাঙ্গা 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 যত দুনিয়াতে মানুষ এসেছেন আছেন আসবেন সবাইকে দিবেন। কুকুরকে দিয়েছেন, বিলাইকে দিয়েছেন, সরকে দিয়েছেন, মাছকে দিয়েছেন, মুরগিকে দিয়েছেন, মুরগাকে দিয়েছেন, খেকসালিকে দিয়েছেন, ইন্দুরকে দিয়েছে, ইন্দুরের মাকে দিয়েছে, কুকুরকে দিয়েছে, কুকুরের বেটা বেটিকে দিয়েছে, জিনকে দিয়েছে। যত আল্লাহর মাখলুকাত দুনিয়াতে এসেছে একটা দয়া ভাঙ্গা 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 আল্লাহ দিয়েছেন। একটা দয়ার কামাল
মা বেটাকে ভালোবাসে, বেবি শৌহারকে ভালোবাসে, শৌহার বেবিকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, আল্লাহ পাড়া পড়োশি ভালোবাসে। দেখবেন একটা মুরগির বাচ্চা 8টা 10টা মুরগির বাচ্চাটা আছে, আপনি পাঞ্জর দিয়ে হাঁটে যাইবেন, মুরগি মনে করবে আমার বাচ্চা কেমন হয় ধরতে আসছে, আপনার পিছে রি রি করে ছড়বে, আছে না নাই? তাইলে ওই মুরগিটারও নিজের বাচ্চার উপরে মায়া আছে। তাইলে বলবেন মাওলানা কয়টা রহমত? একটা রহমত। এই মুসলমান, একটা রহমত, একটা দয়া যদি ভাঙ্গে যদি সমস্ত জিনিসকে দেওয়া হয়, আর দেওয়ার পর যদি এত মানুষ এক অপরের পরে যদি মায়া করে, একটা জানোয়ার আর একটা জানোয়ারের পরে দয়া করে, মার পা ধরা পড়ে গেছেন, একটুখানি দয়াতে যদি মা মা করে বলাতে মা যদি আপনাকে মাফ করতে পারে, তাহলে যে আল্লাহ 99টা দয়ার মালিক, ওই আল্লাহকে যদি একবার রাইতে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি রাতের বেলাতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেন আল্লাহ তোমার নাম গাফফার, আল্লাহ তোমার কাছে না চাহবো তো কার কাছে চাহবো, আল্লাহ তুমি মাপ না দিবে তো কে দিবে, এই কান্দা কান্দা যদি মাপ চাহিন, তাহলে বলেন 99টা রহম করনেওয়ালা আল্লাহ, 99টা রহম যার কাছে আছে সেই আল্লাহ আপনার তওবা কবুল করবে কি করবে না? করবে না? একটা হাদিস শুনেন, আরো খুব মজার হাদিস বলছে আপনার সামনে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন একটা লোক ছিল এক জামানাতে 99টা মানুষকে কাতাল করেছে। কত মানুষ? 99। 100 করতে কয়টা কম আছে? একটা কম আছে। মানুষ তো গুনাহ করার সময়তে গুনাহ করছে, কিন্তু গুনাহ করার পর বড় মনে আগা পিছা মানে আফসোস হয়েছে যে আল্লাহ আমি গুনাহ করব, এখন মাফ হবে কেমন করে? এবার 99টা মানুষকে কাতাল করার পর তখন ওর মনে একদিন ডর হয়েছে, দিয়া বলছে যে হাজি একদিন তো আমাকেও মরতে হবে, তাহার গুনাহটা মাফ হবে কেমন করে? মানুষকে খুঁজতে লাগলো, দেখি কার কাছে যাব তো ভালো বুদ্ধি পাবো, কার কাছে যাব তো ভালো বুদ্ধি পাবো। এই করতে 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 একটা লোকের কাছে চলে গেলেন। যাওয়ার পর তখন ওই লোকটা বলছে ভাই আমি 99টা মানুষকে কাতাল করেছি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে? ওর কতখানি জানা ছিল ভাই না ছিল, ও তখন বলছেন যে 99টা মানুষকে কাতাল করে গুনহার মানে রাস্তাতে করে এখন তওবা করতে আসছো, তোমার ঠিক গুনাহগারকে আল্লাহ মাফ করবে না। এত মানুষকে মার্ডার করে তুমি মাফ চাইছো, তোমাকে আল্লাহ মাফ করবে? লোকটার মন খারাপ হবে না? হবে না? কইছে এমনও মাফ হবে না তেমনও হবে না, 100টা পুড়িয়ে দিতে হইলে। এবার ওয়াকো দিয়ে 100টা পুড়িয়ে দিলে। এবার ফের বলছে দেখি এর আগে যে আর কাউকে পাচ্ছে কিনা। ফের হাঁটতে 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 তখন ফের একটা গ্রাম চলে গেছে। যাওয়ার পর তখন বলছে ভাই রে 100টা লোককে মার্ডার করেছি আমি, সহিহ বুখারী মুসলিমের হাদিস বলছি, গল্প কিসসা কাহিনী নয়, হাদিসের কথা। 100 লোককে মার্ডার করেছি, আল্লাহ আমার গুনাহ মাফ করবে কি করবে না? তখন মাওলানা বলছেন মাফ তো করে দিবে, কিন্তু একটা শর্ত আছে, একটা শর্ত আছে। বলছে কি? বলছে 1 নম্বরে যে তোমাকে জাইনা শুনে আর কাউকে মার্ডার করতে হবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তোমাকে তোমার গ্রাম ছেড়ে চলে যেতে হবে, অমুক গ্রাম, ধরেন পূর্ণিয়া মনে করলেন, এখান থেকে পূর্ণিয়া তোমাকে যেতে হবে, মাধুপাড়া কিংবা খাজাঞ্চি কিংবা লাইন বাজারে ওখানে একটা মসজিদ আছে, ওর সাথে নামাজ পড়তে হবে, তওবা করতে হবে, দোয়া দরুদ করতে হবে, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবে। যাও তুমি তওবা করে চলে যাবে। শুনেন ধ্যান দিয়া, ছোট বড় সবাই হাদিসটা। তালোয়ারকে ফেলে দিলেন, তালোয়ার ফেলে দিলেন। এবার হাঁটতে লাগলো, এখান থেকে বিচলাটলা থেকে পিপালটলা থেকে হাঁটতে লাগলো। রে মুসলমান, ঠিক হাঁটতে 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 যেমন বালুঘাট পৌঁছে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত ফেরেশতা আজরাইলকে বলছেন, আজরাইল রে আমার ওই বান্দার জান খানা তুমি কবজ করে নাও, ওই লোকটা যেন পূর্ণিয়া বাজার ঢুকতে না পারে। আল্লাহর অর্ডার হয়ে গেল, যাও। ওই বালুঘাট চক পার করছে, বালুঘাট চক পার করতে না পারে, মানে বোঝার জন্য বলছি, ফের মনে করলেন যে বালুঘাটি তাইলে হয়েছিল। হ্যাঁ, বালুঘাট চক পার করছে আর জান কবজ করে নিবে, যাও। জান কবজ হয়ে গেল।
ও তো পৌঁছতে পারলে না, ওকে বলেছিল পূর্ণিয়া যাবি, ওখানে নমাজ রোজা দোয়া দুরুদ করবি, আল্লাহ তোর গুনাহ মাফ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ঠিক মালাকুল মউত আজরাইল ফেরেশতা হাজির হয়ে গেলেন। এবার তার জানখান কবজ করে নিলেন, জান কবজ হয়ে গেল। মালাকুল মউত জান কবজ করে চলে গেলেন। এবার জাহান্নামের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা ওই লাশটার পাঞ্জরে হাজির হয়ে গেল। জান্নাতের ফেরেশতা এসে হাজির, জাহান্নামের ফেরেশতা এসে হাজির। জান্নাতের ফেরেশতা লাশটাকে এখন জান্নাতের ভিতরে নিয়ে চলে যাবে, টানাটানি করছে। জাহান্নামের ফেরেশতা বলছে না, আমি জান্নাতের ভিতরে যেতে দেব না, আমি এই লোকটাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। লড়াই শুরু হয়ে গেল, ঝগড়া শুরু হয়ে গেল জান্নাত জাহান্নামের ফেরেশতাতে। জান্নাতের ফেরেশতা বলছে আমি জান্নাতে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতা বলছে না, আমি একে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহর কি তামাশা। এবারে যখন টানাটানি শুরু হয়ে গেল, এইবারে জান্নাতের ফেরেশতা বলছে জাহান্নামের ফেরেশতারে, তুমি একটা কথা বলো তো, এই লোকটাকে কেন জাহান্নামের ভিতরে নিয়ে যাবে? জাহান্নামের ফেরেশতা বলছেন, ও জান্নাতের ফেরেশতা, এই লোকটা জীবনে একটা নেকের কাম করতে পারেনি রে, জীবনে গুনাই গুনাহ, জীবনে গুনাই গুনাহ, আর ওপর থেকে 100টা লোককে মার্ডার করেছি, এই জন্য এই লোকটার খাতাতে একটাও নেকি নাই, এই জন্য লোকটাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। এবারে জান্নাতের ফেরেশতা বলছেন না, আমি তাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন কেন তুমি নিয়ে যাবে? এবার জান্নাতের ফেরেশতা বলছেন, ও জাহান্নামের ফেরেশতা রে, আমি জানি লোকটা জীবনে একটাও নেকি করেনি, জীবনে তার একটাও নেকি নাই, ওপর থেকে 100টা মার্ডার করেছে, কিন্তু এরে আল্লাহর বান্দা, এই লোকটা মরার আগে আল্লাহর দরবারে এমন করে তওবা করেছে, এমন করে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আমিন তার অন্তর, তার তওবাকে আল্লাহ কবুল করে নিয়েছেন, আর কবুল করার পর আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দিয়েছেন, এই জন্য আমি তাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছে মানা হবে না। খুব আল্লাহ আর একটা ফেরেশতা তখন মানুষের রূপে পাঠাইলেন, যাও তোরকে ফয়সালা করতে হবে। এবার আর একটা ফেরেশতা তখন হেঁটে চলে আসছে। এরা তখন জান্নাত জাহান্নামের ফেরেশতা বলছেন, এরকম করে ঝগড়া করা হবে না, ওই লোকটা দেখো ও আসুক, ও যেটা ফয়সালা করতে দেবে মেনে যাব। বলছে ঠিক আছে আসুক। ফেরেশতাটা এলেন, আসা প্রার্থনা বলছে কি খবর, কি ব্যাপার? জান্নাতের ফেরেশতা তখন বললেন এই কথা। জাহান্নামের ফেরেশতা বলছেন এই কথা, তা আমাদের আপনি ফয়সালা করে দেন, যেটা ফয়সালা করতে দেবেন আমরা মেনে যাব, যেটা ফয়সালা করবেন মেনে যাব। এবারে তখন ওই ফেরেশতা ফয়সালা করছেন, দেখেন কেমন ভাবে ফয়সালা করছেন। বলছেন জান্নাতের ফেরেশতা, ও জাহান্নামের ফেরেশতা, এই লোকটার বাড়ি কোনঠে? বলছেন লোকটার বাড়ি কোনঠে? বলছে হাসালে খট্টি, পিপালতলা, বিচলাতলা। বলছেন যাবে কোথায়? বলছে লোকটা যাবে লাইন বাজার পূর্ণিয়া। বলছে মরেছে কোথায়? কোথায় মরেছিল? বালুঘাটে। আপনারা বলেন হাসালি খট্টি থেকে বালুঘাট বেশি দূরে না বালুঘাট থেকে পূর্ণিয়া বেশি দূরে? হ্যাঁ, এখান থেকে বালুঘাট বেশি দূরে না বালুঘাট থেকে পূর্ণিয়া বেশি দূরে? বালুঘাট দূর বেশি, পূর্ণিয়া কাছে। ভালো করে শুনে হাদিসটা। ফেরেশতা বলছেন লোকটা কোনটি থেকে এসেছে? বলছে হাসালে খট্টি থেকে এসেছে, দেবীনগর থেকে এসেছে। লোকটা যাবে কোথায়? পূর্ণিয়া যাবে। মরেছে কোথায়? না তো বালুঘাট চকে। কত দূর, কোন দিকে বেশি আছে? এবার ফেরেশতারা বলছেন এরে আল্লাহর বান্দা, এই লোকটা যেখান থেকে এসেছে ওইখান থেকে বেশিখানি চলে এসেছে, আর যেখানে যাবে কমখানি বেঁচে আছে। এবার ফেরেশতা ফয়সালা দিয়েছেন, আরে জান্নাত জাহান্নামের ফেরেশতা, এই লোকটা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে, এই লোকটা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। জাহান্নামের ফেরেশতা বলছেন কেমন করে যাবে? বলছে এই জন্য যাবে রে, যে গুনার জায়গা থেকে, পাপের জায়গা থেকে, গুনার এলাকা থেকে ও ছেড়ে নেকির দিকে বেশিখানি চলে এসেছে, এই জন্য এই লোকটা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। নারে তাকবীর। তাহলে বুঝে নিলেন আল্লাহ কত বড় দয়ালু, কত বড় আল্লাহ দয়ালু।
আল্লাহর কাছে তওবা করতে গেলে আল্লাহ মাফ করবে, করবে না? করবে না? আমার আপনার বাপ হযরত আদম আলাইহিস সালাম আর মা হাওয়া পহিলা ভুল করেছিলেন। আল্লাহ জান্নাতে রাখলেন, রাখার পর বলেন আদম জান্নাতে সব জায়গাতে ঘুরো, সব ফল খাও, একটা ফল আল্লাহ দেখছে বললেন ওই গাছটার ফল খায় না, আর পাঞ্জরে যায় না। আল্লাহ বলে দিলেন আমার আপনার বাপকে আদমকে যে জান্নাতের ভিতরে রেখে। শয়তান তো খুব বড় শয়তান নাকি? আচ্ছা শয়তানকে দেখেছেন কি হয়েছে ভাই? হ্যাঁ, কেউ দেখেছেন? কেউ শয়তানকে এখন পর্যন্ত দেখেনি। তাও আমরা জানি যে শয়তান খুবই হারামি হয়, বদমাইশ। এমনি কথাতে কথা বলে সালা শয়তান কাহেকার, মানে কি সবাই জানছে যে শয়তান খারাপ নাকি? সুবহানাল্লাহ। তো খারজা হোক, শয়তান আদম আলাইহিস সালামের পিছনে লেগে গেল, বলছে এই আদম আমি আল্লাহর নাফরমানি করেছি, একটা সাজদা করিনি, যার কারণে জাহান্নামী হয়ে গেছি। তোকেও জান্নাত যেতে দেব না, জাহান্নামে নিয়ে যাব। মানুষের রূপ নিয়ে ঝোপ্পা ঝাঁপি লাগিয়ে জান্নাতের ভিতরে শয়তান হাজির হয়ে গেল। আদম আলাইহিস সালামকে যা বলছেন, আদম আরে গাছটার ফল খেয়ে লাও, খাইলে তোমার লাভ আছে। বলছে কি লাভ আছে? বলছে তুমি যদি গাছটার ফল খেয়ে লাও তো জান্নাতের ভিতরে সারা জীবন থাকবে। জান্নাতে কি মজা, কি আয়েশ, কি আরাম। বলছে তাই না? তো হ্যাঁ, ও কিন্তু ভুলে গেছে যে আল্লাহ তো খাইতে মানা করেছে ফলটা। এবার যেমনই আদম আলাইহিস সালাম জান্নাতের ফল খাইলেন, আল্লাহ জান্নাতের যত গায়ে পোশাক ছিল সব খুলে 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 আপনি আপ পড়তে লাগলো, সব পোশাক খুলে পড়ে গেল। এবার ভুল হয়ে গেল, আদম আলাইহিস সালাম জানতে পারলেন আমার ভুল হয়ে গেল, আল্লাহর নাফরমানি করে দিলাম। তেমনি আল্লাহর দরবারে দোয়া শুরু করে দিলেন, দোয়া শুরু করে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দোয়া তো কবুল করলেন, তওবা কবুল করলেন, মাফ করে দিলেন, কিন্তু আল্লাহ বললেন তোকে আর জান্নাতে রাখা হবে না, যাও তুমি দুনিয়াতে যাও। এই ঘর তখনই তুমি পাইবে যখন তুমি ভালো আমল করে দুনিয়াতে থেকে আসবে, তখন তুমি পাইবে। যাও, এই যে দুনিয়াতে পাঠিয়ে দিলেন তখন। সুবহানাল্লাহ। তো ভাই আমার, গুনাহ করা আইবের কথা নয়, গুনাহ করা ভুল নয়। মানুষ গুনাহ করবে, মানুষের কাম হলো গুনাহ করা, আল্লাহর কাম হলো মাফ করা। মানুষের গুনাহ করা কাম, মানুষ গুনাহ করবে, আল্লাহর কাম হলো মাফ করা, আল্লাহ মাফ করবেন। কিন্তু গুনাহ করে যদি তওবা না করেন তা আল্লাহর কাছে ওই লোকটা খারাপ। গুনাহ করে তওবা করতে হবে। ভাই আমার, তা আমি বলছিলাম কথা কোন দিকে চলে গেল? কবরে কয়টা সওয়াল হবে? জোরে বলেন কয়টা? আজ যদি মনে করেন এটা কবর, মিসালের জন্য বলছি, উদাহরণ, এটা কবর মনে করেন, তিনটা সওয়াল আমি করবো আজ। জবাব দিতে যদি পারলেন তা আলহামদুলিল্লাহ, আর না যদি পারেন তাহলে আর তৈরি করতে হবে না? হবে না? বলেন তৈরি করতে হবে না? হবে না? মসজিদে মাকতাব চলছে না? চলে না? মসজিদে পড়ালেখা হচ্ছে না? হয় না? মৌলভী সাহেব থামা নাই? হায় আল্লাহ, কোন মসজিদে আছে মৌলভী সাহেবরা টিউশন পড়াইছেন না? পড়ে না কোন জায়গাতে? আছে। কেন টিউশন পড়াইছেন? দেশ দুনিয়া শিখবে, না হলে কাল হার বেটা বেটির বিয়ে হবে না খো নাকি? কিন্তু বন্ধুরে, টিউশন বাচ্চাকে 500 টাকা 300 টাকা মাস করাইছেন এই জন্য আমার বেটাটা যেন বড় হয়, ডাক্তার হয়, মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, মৌলানা হয়, কারি হয়, হাফিজ হয়। কিন্তু কোনোদিন আমরা কি কোনো মৌলানার কাছে টিউশন পড়েছি? মৌলানা কবরে যে তিনটা সওয়াল হবে তার তৈয়ারি কেমন করে করতে হবে? কেউ পড়েছে টিউশন? কেউ আমরা পড়ি না খো। আল্লাহ রাসূল বলেছেন কবরে যখন লোককে মাটি টাটি দিয়ে যখন বাড়ির দিকে চলে আসবে, ওখান থেকে হটতে না হটতে আল্লাহ রাসূল বলেছেন দুটা ফেরেশতা কবরের ভিতরে চলে আসবেন। কয়টা? জোরে বলেন কয়টা ফেরেশতা? দুটা ফেরেশতা কবরের ভিতরে চলে আসবেন। আমি যেদিন মরবো আমার কাছে আসবে, আপনারা মরবেন আপনাদের কাছে আসবে, যত লোক মরে গেছেন তাদের কাছে আসবে। দুটা ফেরেশতা তার কবরের ভিতরে চলে আসবেন,
আর যেটা রুহ তার শরীর থেকে দেহ থেকে বের করা হয়েছে ওই রুহটাকে আবার তার ভিতরে দিয়ে দেওয়া হবে। আর রুহটাকে যেমন দেওয়া হবে কবরের ভিতরে সুন্দর করে তাকে উঠিয়া বসানো হবে। আল্লাহর নবী বলেছেন লোকটা যদি নেককার হয়, মায়ে লোক হোক কিংবা মদ লোক হোক, যদি নেককার হয় দিনদার হয়, তাহলে ওকে দেখা লাগবে আসরের ঢিলা নামাজ হয়ে গেছে, সূর্যটা ডুবতে যাচ্ছে, ডুববা হয়ে আছে। তখন ফেরেশতারাকে বলবেন হায় রে আমার নামাজ, হায় রে আমার নামাজ, হায় রে আমার নামাজ, আমার নামাজ ঢিলা হয়ে গেল, আমাকে পানি দাও, আমাকে পানি দাও, আমি নামাজ পড়বো। এবার ফেরেশতারা বলবেন হে আল্লাহর বান্দা বান্দিরে, আর তোমাকে নামাজ পড়িতে হবে না, তুমি এখন দুনিয়াতে নাও, এখন দুনিয়া ছাড়া কবরের ভিতরে তুমি চলে এসেছো, তোমার মত হয়ে গেছে, তোমাকে সওয়াল জবাব করা হবে। বলছে তোমরা সওয়াল জবাব পর করিও, প্রথমে আমার নামাজ ছিলা হয়ে গেল, নামাজ কাজা হয়ে গেল, আমাকে পানি দাও, পানি দাও, আমি প্রথমে আমি নামাজ আদায় করি। ফেরেশতারা বলবে আর নামাজ পড়তে হবে না, তোমাকে নামাজ পড়ার তোমার টাইম শেষ। এবার দেখবে যে আমি মরে গেছি আসলে, হ্যাঁ। এবার তাকে সওয়াল করা হবে। প্রথম সওয়াল শুনেন ভালো করে, আজ বাংলাতে কথা বলছি, মরে যাওয়ার পর বাংলা বাদ। আজ ইংরেজিতে কথা বলছি, মরে যাওয়ার পর ইংরেজি শেষ। আজ নেপালি ভাষাতে কথা বলছি, মরে যাওয়ার পর সব শেষ। আজ উর্দু জবানে কথা বলছি, মরে যাওয়ার পর উর্দু শেষ। বলবেন মাওলানা তাহলে কি শুরু হবে? ওরে আল্লাহ, কবর থেকে নিয়ে আখিরাত, জান্নাত, জাহান্নাম, এই যে আরবি কথা শুরু হলো, আরবি কথা শুরু হলো, আরবি কথা শুরু হলো। মানুষের একটাই জবান, একটাই ভাষা থাকবে, শুধু আরবি। আরবি থাকবে। কবেন হারা যে পড়িনি যে মৌলানা আরবি, মাদ্রাসাতে পড়িনি, স্কুলে পড়িনি, কেমন করে আরবি জানবো? এখন যেমন করে বাংলা কইতে পারছেন, উর্দু কইতে পারছেন, বলতে পারছেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে, কইতে পারবেন, বুঝতে পারবেন কবরের ভিতরে। এবারে আপনাকে সওয়াল করা হবে প্রথম, মান রাব্বুকা। প্রথম যেটা সওয়াল হবে, ফেরেশতারা বলবেন হে আল্লাহর বান্দা বান্দি, মান রাব্বুকা, এর মানে হলো তোমার রব কি? আপনারা বলেন কে? জোরে বলেন আল্লাহ। নেককার যদি হয়, লোকটা যদি ভালো মানুষ হয়, লোকটা যদি সলে হয়, ফেরেশতাকে বলবেন ফেরেশতারে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। এক সওয়াল পাস, একটা সওয়াল হয়ে গেল। দুই নম্বরে তাকে বলা হবে মা দিনুকা, মা দিনুকা, তোমার দিন কি? এর মানে হলো তোমার দিন কি, তোমার ধর্ম কি, তুমি কোন দিনে ছিলে, কোন দিনকে তুমি মানছিলে? বলেন তো আমাদের দিন কি? জোরে বলেন ইসলাম। যদি নেককার লোকটা হয় তাহলে বলবে দিন ইসলাম, আমার দিন হলো ইসলাম। দুটো হয়ে গেল, দুটো হয়ে গেল। তিন নম্বরে নবী বলেছেন নবী সাহেবের ছবি দেখা হবে, মা হাজার রাজল, এটাকে তোমরা কি জানছো, চিনছো? কিংবা তাকে প্রশ্ন করা হবে মান নবিয়কা, তোমার নবীর নাম কি? মান নবিয়কা, তোমার নবীর নাম কি? আমাদের নবীর নাম কি? যারা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জীবনে ভুলে যাবেন না, শিখালেন। নবী বলেছেন কবরে থেকে 3 নম্বর প্রশ্ন করা হবে, মান নবিয়কা, তোমার নবীর নাম কি? এবার যদি লোকটা নেককার হয় তাহলে বলবে রাসূলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নাম, আমার রাসূলের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়টা হলো? 3টা। 4 নম্বর ফের সওয়াল করা হবে তাকে, ফের 4 নম্বর সওয়াল করা হবে। কি সওয়াল? কেমন করে তুমি জানলে রে? জবাবটা ঠিক হয়ে যাবে, ফেরেশতারা তাকে বলবেন কেমন করে তুমি জানলে যে তোমার রব হলো আল্লাহ, তোমার দিন হলো ইসলাম, তোমার নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কেমন করে তুমি জানলে, কেমন করে তুমি শিখলে? এবার লোকটা বলবে হে আল্লাহর ফেরেশতারে, হাদিস কোরআনে পড়েছিলাম, কিংবা জালসাতে ওয়াজ শুনেছিলাম,
কিংবা জুমার খুতবাতে ওয়াজ শুনেছিলাম, মাওলানারা বলেছিলেন যে আমাদের রব হলেন আল্লাহ, আমাদের দিন হলেন ইসলাম, আমাদের নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা ওয়াজ বসে বসে নসিহত শুনেছি, আমরা কোরআন হাদিসের ওয়াজ শুনেছি। এই জন্য আমরা জানি যখন এটাও জবাব ঠিক হয়ে যাবে, আল্লাহ গায়বী আওয়াজে বলবেন, ফেরেশতারে আর আমার বান্দা বান্দিরকে সওয়াল করিও না, আর আমার বান্দা বান্দিরকে সওয়াল করিও না। আমার এই বান্দা বান্দি সহি জবাব দিয়েছে, সহি জবাব দিয়েছে। এবার আল্লাহ ফেরেশতারাকে বলবেন, কবরকে তুমি কোষাতা করে দাও, মানে বড় করে দাও। কত বড় করিবে? এদিকে যতদূর নজর যাবে, এদিকে যতদূর নজর যাবে, এদিকে যতদূর নজর যাবে, যতদূর চোখের নজর যাবে, তার কবরটাকে বড় করে দাও। এক নম্বর। দুই নম্বর তাকে বলা হবে, হে ফেরেশতারে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, কবরটাকে নূর দিয়ে আলো করে দাও, মনোয়ার করে দাও। ও ফেরেশতারে আমার এই বান্দার জন্য জান্নাতের দুয়ার খিড়কি খুলে দাও। এতটি যখন হয়ে যাবে তখন ওকে বলবে, ফেরেশতারা বলবেন, নাউমুন নাউমুন কানাউমাতিল উরুস, নাউমুন কানাউমাতিল উরুস। হাদিসের কথা বলছি। ফেরেশতারা বলবেন, শুইতে যা, শুইতে যা রে, শুইতে যা, নিন চল যা রে। কেমন করে নিন চল যা? যেমন একটা বেটে ছেলে প্রথম বাসর ঘরে যায়, একটা লড়কা লড়কি যেমন বিয়া করার পর প্রথম বাসর ঘর হয়, সেদিন কত আরামের রাতটা হয়, সেদিন কত মজার রাতটা হয়, সেদিন রাতটা কত খুশির রাত হয়। মনে হয় দুনিয়া একদিকে আর সেদিন রাতটা তাদের খুশির একদিকে হয়ে যায়। ওই মতো আল্লাহ রাসূল বললেন, ফেরেশতারা বলবেন, নাউমুন কানাউমাতিল উরুস, তুমি শুতে যাও, শুতে যাও, যেমন একটা দুলহা দুলহান প্রথম ঘরে শুতে, ওই মতো তুমি শুতে যাও। তখন লোকটা বলবে, ফেরেশতা দুনিয়াতে একটু যাইতে দিবে না? এই খবরটা খালি বাড়িতে আমি কইয়া আসি। বলবে, না 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 না, যেতে দাও হবে না, তুমি আর যেতে পারবে না, শুতে যাও তুমি। এবার তখন ওকে আর একটা জিনিস দেখা হবে, জাহান্নামের ভিতরকার দৃশ্য দেখা হবে, আগুন দেখা হবে। জাহান্নামের ভিতরকার ওকে আগুন দেখা হবে, সাপ দেখা হবে, বিচ্ছু দেখা হবে, ওকে জাহান্নামের ভিতরকার। এবার তখন তাকে বলবে ফেরেশতারা, রে আব্দুল জব্বার, এ আব্দুল সাত্তার, এ আব্দুল কাইয়ুম, এ আব্দুর রহমান, দেখ জাহান্নামের আগুন কেমন দাও 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 করে জ্বলছে, কিন্তু তুমি ভালো জবাব দেওয়ার কারণে, সহি জবাব দেওয়ার কারণে আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে নিল। আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিল। তখন লোকটা কি বলবেন জানেন? আল্লাহ তাড়াতাড়ি করে কিয়ামত কায়েম করো, আল্লাহ তাড়াতাড়ি করে কিয়ামত কায়েম করো। যত তাড়াতাড়ি করে কিয়ামত হবে অত আমি জান্নাতের ভিতরে চলে যাব। এটা হলো নেককার মানুষ। কিন্তু লোকটা যদি গুনাহগার হয়, লোকটা যদি পাপী হয়, লোকটা যদি বেঈমান হয়, লোকটা যদি শয়তান হয়, তাকে তিনটা সওয়াল কবরের ভিতরে করা হবে। হবে না? হবে না? এক একটা দেখবেন লড়কাকে লড়কিকে যখন ওকে দেখতে আসবে, একটু কম করো, দেখতে যখন আসবে তো ভালো ভালো পড়ালেখা মানুষ কিন্তু টাকা গুনতে পারে না, সওয়ালের জবাব দিতে পারে না, মানুষকে দেখে ভয় খেয়ে যায়। হয়েছে না? হয় না? চোখে চোখে দেখছেন এরকম আপনারা। ওই লোকটাকে কবরের ভিতরে সওয়াল করা হবে, ওই ফেরেশতারাই সওয়াল করবেন এসে, মান রাব্বুকা, তোমার রব কে? ও কি বলবেন জানেন? হাদিসের কথা, হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় রে আমার নসিব, আমি জানি না, জানি না আমার রব কে, আমি জানি না, জানি না আমার রবকে, আমি জানি না, জানি না, আমি জানি না।
2 নম্বরে তাকে বলা হবে মা দিনকা, তোমার দিন কি? আবার ওইটাই কথা বলবে, হা হা লা আদরি, আমি জানি না রে আমার দিন কি, হায় রে আমার নসিব, আমি জানি না আমার দিন কি। 3 নম্বরে তাকে বলা হবে মান নাবিয়কা, তোমার নবীর নাম কি? সেইবারও ওইটাই কথা বলবেন, হা হা লা আদরি, আমি জানি না রে, জানি না, আমি জানি না আমার নবীর নাম কি। 3 সওয়ালের জবাব ফেল। আল্লাহ গায়বী আওয়াজে ফেরেশতারাকে বলবেন কি জানেন? রে ফেরেশতারা, আমারে বান্দা বান্দি ঝুট কথা বলেছে, মিথ্যা কথা বলেছে, আমি জানি না। কেন? দুনিয়াতে ওকে দিমাগ দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, 5 বিঘা মাখনার চাষ করতে পেরেছে, 2 বিঘা মাকড় চাষ করতে পেরেছে, বিচার পঞ্চায়েতি করতে পেরেছে, দুনিয়াদারি সব করতে পেরেছে, দুনিয়ার সব কামে 1 নম্বরে থেকেছে, কিন্তু কোনোদিন আমাকে জানতে শেখেনি। এই জন্য মিথ্যা কথা বলেছে, ঝুট কথা বলেছে। তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের বিছানা, জাহান্নাম বিছানা মানে আগুনের বিছানা, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের খিড়কি খুলে দাও। আর তাকে বলো তুমি শাস্তি নিতে থাকো, শাস্তি নিতে থাকো ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত তুমি সাজা খাটো। এবার একটা হাদিসের কথা শুনেন, কবরে পড়ে পড়ে যে চিল্লাইবে আল্লাহ রাসূল বলেছেন তার চিল্লানের আওয়াজ বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, যেখানে সূর্য উঠছে যেখানে ডুবছে আর মাঝে যত কীট পতঙ্গ পক্ষালী জীবজন্তু কবরের আযাব সবাই শুনতে পাবে ইল্লাল ইনসান, মানুষ ছাড়া। এত জোরে কবরে চিৎকার করবে। সেই কবরকে দেখে ডর লাগে না ভাই? সেই কবরকে দেখে ভয় লাগে না? সে কবরের তৈয়ারি করতে হবে না? দুনিয়াতে কতদিন থাকবো, কতদিন আছি, একদিন তো মরতে হবে, দুনিয়া ছাড়তে হবে। তবে দুনিয়া দুনিয়া কেন করছি? মাল কামাইতে হবে, মাল কামান, ভালো কথা, মাল কামা, মাল জোগাড় করা গুনহার কাম লয়। মাল জোগাড় করেন, রাজা হন, বাড়ি বানান, জমিন কেনেন, সব কেনেন, কিন্তু মাল থেকে আল্লাহকে বলে গাফিল হইতে হবে না। আল্লাহর ইবাদত থেকে দূরে যেতে হবে না, আল্লাহ আল্লাহ রসুলকে ভুলতে হবে না, মসজিদ মাদ্রাসা ভুলতে হবে না, গরিব ইয়াতিম দুঃখিয়াকে ভুলতে হবে না, তাদের হক দিতে হবে আপনাকে, তাহলে মালের হক আদায় করা হলো। ভাই মুসলমান, আজকে হলো মসজিদের জালসা, অনেক টাইম হয়ে গেল। আমি ভাবছিলাম যে হালকা করে কিছু কথা বলবো, কিন্তু কথা লম্বা হয়ে গেল। তো 3টা সওয়ালের জবাব আপনাদের সামনে রাখলাম, ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। এবারে কবরের পর তখন আবার কি হবে? যে গুনাহগার মানুষেরা জবাব দিতে পারলো না, তার জানখান কোথায় হবে? নেককার মানুষ কবরের সওয়ালে পাস হয়ে গেল, আর জানখান কোথায় থাকবে? ইনশাআল্লাহ আবার কোনোদিন বয়ান করব। তবে আজকে আমি আপনাদের এই আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম একটা লোক কেউ আছেন এমন, একটার বালু দান করতে পারবেন 100 সেফটি, চাहे 6000 লাগুক, 5000 লাগুক, 7000 লাগুক। আছেন কোনো আল্লাহর বান্দা? আমি আমার নওজওয়ানকে বলবো, হে নওজওয়ান, আল্লাহ আপনাকে ভালো